আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আশা করি ভালো আছেন। আমি যেখানে বসা আছি আমাদের গ্রামের পিছনে, টামনি নয়াপাড়া গ্রামের পিছনে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের নয়াপাড়ার যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটিও দেখা যাচ্ছে। আমি সেই বিদ্যালয়ের সামনেই বসা আছি। তো বাড়িতে এসেছিলাম, তো আমার বাগিনা আবুল কালাম আজাদ সেও বাড়িতে এসেছে। তো আজকে তার সাথে দেখা, তো আপনাদেরকে দেখাচ্ছি আবুল কালাম আজাদ। হ্যাঁ কালাম, দর্শকদের একটু বলো যে তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু আমার আসলে আমি খুব শোকাহত, কারণ আমার দাদু মারা গেছে। তো আমি এই জন্য খুব একটু শোকাহত। সবাই দোয়া করবেন আমার দাদুর জন্য। জি ইনশাল্লাহ ইনশাল্লাহ। তো আবুল কালাম আজাদ যে কথা বলল, তার দাদি মৃত্যুতে সে গ্রামে এসেছিল। তো আজকে এখানে গ্রামের সাথেই বসে একটু, তো সেই ফাঁকে আমি একটু তার দিয়ে একটি কথা নেওয়ার চেষ্টা করছি যে কালাম, তো ঢাকা থাকো, কি করো একটু বলো, সেখানে কর্মটা কি? ও আচ্ছা, আমি এই তো ঢাকায় থাকি, এটা অনেক আগে থেকেই থাকি, প্রায় 35 ইয়ার্স এরকম হবে অলমোস্ট। তো আমি ঢাকায় এখন একটা ছোটোখাটো জব করি, একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে আছি। আর আমার পড়াশোনাও সব কিছু ঢাকাতেই। আমি পছন্দ করি বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি, আড্ডাবাজি। যেমন আমাদের একটা ব্যাচই আছে, 2006 ব্যাচ, তেজগাঁও গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এটা আমাদের একটা, এবং আমি ওইখানে আমি একজন নিয়মিত একজন আড্ডাবাজ বলা যায়। আমি প্রচুর আড্ডা দিই। আপনার অফিস 6টার পরে 10টা 11টা পর্যন্ত, 12টা 1টা পর্যন্ত, 2টা পর্যন্ত আড্ডা দিয়া আমি ধানমন্ডিতে যাই, আমার যেখানে বাসা। ধন্যবাদ। আসলে কালাম যে কথা বলছে, আপনারা যারা মাঝে মাঝে গ্রামে আসেন, তাদের কাছে গ্রাম অবশ্য কতটুক প্রিয় সেটা আপনারাই বুঝেন। আর যারা প্রবাসে থাকেন, তাদের কাছে গ্রামটা কতটুক প্রিয় তারাও বুঝতে পারছেন। তো কালামকে আমি বলবো যে গ্রামে আসাটা কেমন লাগে? গ্রামে আসা তো বাবা ভালো। এটা তো আসলে একটা, মানে এটা মাতৃত্ব পাওয়া যায়, মাতৃত্বের স্বাদ পাওয়া যায়। কিন্তু বেসিক্যালি আসলে অসংখ্য আমি জাস্ট ধন্যবাদ। আমি জাস্ট অসংখ্য আমি ধন্যবাদ। জাস্ট এতটুকুই জানি, মাতৃত্ব স্বাদ পাওয়া যায়। কিন্তু বেসিক্যালি আমার কিন্তু এনে হচ্ছে জন্ম, বাট আমার জন্মের পরে পড়াশোনা বলেন, যা বলেন, আমার সব কিছুই ঢাকাতে। সুতরাং আমি মনে করি কি, ওইটাও আমার জন্য একটা গ্রাম। আচ্ছা ঠিক আছে, তবে গ্রামের যে মানুষ এগুলা এই কৃষি কাজ করে কষ্ট করে, তাদেরকে কেমন মূল্যায়ন দেওয়ার দরকার? যেমন আজকে এই আমাদের কৃষকের অনেক মূল্যায়ন নাই। কারণ কৃষকের যে কষ্ট করে ফসল ফলায়, সেই ফসলটার যে দামটা হয়, কিন্তু শহরে গেলে সেটা 3 গুণ বাড়ে, কিন্তু সেটা তো কৃষকে পায় না। তো সেই জন্য কি করা উচিত? অবশ্যই আমরা সর্বপ্রথম আমরা এই ফার্মার্সকে, মানে কৃষকদেরকে অবশ্যই রেসপেক্ট করব মন থেকে। কারণ হচ্ছে তাদের জন্য আমরা আসলে ঢাকায় বৈশা থেকে ভাত তো আর ঢাকায় উৎপাদন হয় না। চাল আমরা তো টাকা দিয়ে কিনে খাই, কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারলেও ভাত তো আর উৎপাদন করা ঢাকায় সম্ভব না। বা যে কোনো কিছু, যে কোনো ফল বা যে কোনো ধরনের সবজি, সবই ঢাকা গ্রামেই হয়। তো অবশ্যই আমি সর্বপ্রথম রেসপেক্ট দিতে হবে কৃষকদেরকে। এটা হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি ফর আমাদের একটা, মানে কি বলে, মানবিক দিক থেকে অবশ্যই প্রথম একটা ইয়া থাকবে যে রেসপেক্ট দেওয়া কৃষকদেরকে। এটা একটা, আমি মনে করি এটা আমাদের জন্য ভালো হবে। আর কৃষকের কাছ থেকে যাতে সরাসরি, গ্রাহক তো আর সরাসরি কিনতে পারে না, পাইকাররা কিনে, কিন্তু কেনার পরে এত সস্তায় কিনে যে কৃষকের যে কষ্ট করে উৎপাদন করছে সেই মূল্যটা পায় না। এটার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখার আবেদন রাখি। আর আমাদের এই মুহূর্তে যে আমরা বসছি, আসলে আগেই বলা হয়েছে যে কালাম তার দাদির মৃত্যুতে বাড়িতে এসেছে। আজকে এখানে রৌদ্র, দুপুরে রৌদ্র, সেই করকরা রৌদ্রের মাঝেই একটু বসলাম। সময় হয়তো
পাওয়া যাবে না, তাই বাইকটাকে নিয়ে এখানে বসলাম। ভালো থাকবেন। যারাই মাতৃভূমিকে ভালোবাসেন, গ্রামকে ভালোবাসেন, কৃষককে ভালোবাসেন, সবার জন্য শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।